না, আজকে তোমাদের দেখাবো লায়ের খোসা ভাজা। বাঙালরা কিন্তু সবজির খোসাও ফেলে না, সেটাকেও খুব সুন্দর রান্না করে খায়। এবারে এটা অনেক পুরনো রান্না, লায়ের খোসা। গোটা পোস্ত দিয়ে আজকে তোমাদের দেখাবো লায়ের খোসা ভাজা, আর সেটা দিয়ে ভাত খাবে, এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে তোমাদের। এই যে সরু সরু করে লাউটা কাটবে, দিয়ে এতে গোটা পোস্ত দিয়ে আমি রান্নাটা দেখাবো, কিন্তু আগে কেটে নিই। হ্যাঁ, ঝিরিঝিরি করে কাটতে হবে না, ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে কেটে তারপরে গোটা পোস্ত ছড়িয়ে এটা ভাজলে দিয়ে ভেজে ভাত খেয়ে দেখবে, এটা খুব সুন্দর হয়, টেস্টি আলাদা। এটা লাউ তো সবাই খায়, লাউর খোসাটাও খেয়ে দেখো। লাউয়ের খোসা ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে গোটা পোস্ত দিয়ে। লাউয়ের খোসাটা কালকে কেটে রেখেছিলাম, ভাজার সময় হয়নি, তো এটা আজকে ভেজে ফেলবো। প্রথমে ভালো করে লাউয়ের খোসাটাকে কেটে কেটে রেখেছিলাম, এরপর ভালো করে ধুয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দেব, এই যে তেল দিলাম, গোটা লঙ্কা, এই গোটা পোস্ত দিলাম। পোস্তটা কিন্তু পরেও দেওয়া যায়, কিন্তু আগে দিলে নষ্ট হয় না, আর পোস্ত ভাজার গন্ধটা ভালো হয়। এবার একটু হলুদ দিলাম, হ্যাঁ, এবার একটু নুন দিলাম, হ্যাঁ, দুটো কাঁচা লঙ্কা দিলাম, হ্যাঁ। এটা একটু মিষ্টি দিলাম, হ্যাঁ, চিনি দিলাম একটু। একটু হবে, এই যে আমার ভাজা কমপ্লিট। এবার আমার নামিয়ে দেবো ভাজা। হ্যাঁ, এই লাউয়ের খোসা ভাজা আমার কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে ভেজে দেখো, খেও, তারপরে আমাকে কমেন্ট করে জানাও।